জানো তো, আগে বাপের বাড়ির অনুষ্ঠান হলেই আমার খুব মন খারাপ হতো। অন্য কিছুর জন্য না, বাড়ি যাওয়ার জন্য মনটা ছটফট করতো আর মনটা খারাপ হতো। আমি কতক্ষণে গিয়ে পৌঁছাবো, আর এখন দেখো সন্ধ্যা 7টা বেজে গেছে, এখনো যেন পা আর সামনের দিকে এগোচ্ছে না। গতকালই ছিল দাদার মেয়ের জন্মদিন, যেহেতু ও এবার 5 বছর হলো, তাই বাড়ির সবাইকে নিয়ে একটু অনুষ্ঠান আর কি। জানো তো, অনুষ্ঠানে সব আছে, শুধু ফাঁকা একটা জায়গাতে সব থেকে বেশি খুশি হতো আর সব থেকে বেশি আনন্দ করতো, মজা করতো যে অনুষ্ঠানে আর থাকতে পারলো না, কোনোদিনই আর কোনো অনুষ্ঠানেই থাকবে না। আসলে জামাইবাবু না তার শালীদের নিয়ে আনন্দ করতে একটু বেশিই ভালোবাসতো। জামাইবাবু শালীরা মিলে আমরা অনেক কয়েক বছর ধরেই কাটিয়ে ফেলেছি, তাই একটু বেশি খারাপ লাগছে। ভগবান যদি আমাদের আর একটু সময় দিত, আর একটু মজা করতে দিত। সবাই এসেছে, সবাই আছে, কিন্তু তাও যেন খালি 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 লাগছে। কোনো অনুষ্ঠানে গেলে কোনো কিছু স্টল দিলে আগে জামাইবাবু এসে শালীদেরকে দিয়ে যেত, বা আমাদের পাত থেকে তুলে তুলে খেত, বা বলতো আমার মুখে দিয়ে দাও। তাতে এই পকোড়াগুলো নিয়ে সেইগুলোই মনে পড়ছিল, সেই দিনগুলোই মনে পড়ছিল। আমরা একটু নাচ গান করতে বেশিই ভালোবাসি, সেই জন্য বক্সের ব্যবস্থাও করা হয়েছিল, কিন্তু হলে কি হবে, কে নাচ করার জন্য ডাকতেও হয় না, সে নিজে যেচেই চলে যায়, আবার বলে চলো নাচ করি। কাল গিয়ে এত খারাপ লাগছে, মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি আসবো। এখনো যেন মেনে নিতেই পারি না, এত হাসি খুশি আলা মানুষটা এভাবে চলে গেল। কদিন আগে বোনের বিয়ের সময় ফুচকা স্টলে ফুচকা খেতে যাওয়ার আগে জামাইবাবু কফি পকোড়া খেয়ে নিয়েছিল। আমরা বলছিলাম চলো ফুচকা খাই, তখন খেলো না, বলল কি একটা আমার গালে দিয়ে দাও। ফুচকাটা নিয়েও সেই দিনটার কথাই আবার মনে পড়ে গেল। ওদের বাপের বাড়ির অনুষ্ঠানে জামাইবাবু যেন বেশি খুশি হতো। আমরা দেরিতে পৌঁছালেও সে কিন্তু আগে পৌঁছে যেত, আর তাই তো বারবার যেন মিস করছিলাম। সবাই আমরা নিজেকে সামলানোর চেষ্টা করি, সবার মনে প্রায় একটু হলেও রয়েই গেছে, একই ভাবনা সবার মনেই রয়েছে, কেউ কাউকে বুঝতে না দেওয়ার ভান করার। আর বাবুটাও আসতে পারলো না, যেহেতু কাল ওদের একাদশী। তারপরে বাচ্চারা কেক কাটছে দেখে ওখানে একটু চলে গেলাম। জানো তো, কাল আমার মেয়েটাও কেমন যেন মন মরা হয়েছিল, মানে কিছুক্ষণ খেলছে, কিছুক্ষণ পরপরই আবার কেমন চুপ হয়ে যাচ্ছিল। ওকে আমরা কিছুই বলিনি, ওকে ওর মতোই খেলতে দিয়েছি, তাও যেন কেমন একটু চুপচাপ টাইপেরই ছিল। যতটা আনন্দ মজা করে ঠিক ততটাও করিনি। বাড়িতে এসে আমি জিজ্ঞেস করছিলাম কি হয়েছিল তোমার, তুমি চুপচাপ ছিলে কেন? বলছিল আজ আমার না কেমন যেন ভালো লাগছিল না। হয়তো ও বাচ্চা হলেও ওরও মনে হচ্ছিল কেমন একটা ফাঁকা ফাঁকা খালি খালি। কাল অনুষ্ঠানটা তো খুব সুন্দর ভালোভাবেই মিটেছিল, কিন্তু যখন সবাইকে নিয়ে ফটো তোলা হচ্ছিল তখন আমি একটা কথাই ভাবছিলাম, ইস যদি জামাইবাবু থাকতো, জামাইবাবুও ফটোটা থেকে যেত। চোখের জলটাকে অনেক কষ্ট করে ধরে রেখেছিলাম, তবুও কোনো এক সময় যেন বেরিয়ে আসছিল। মায়ের তো বলতে গেলে বুকটা ফেটেই যাচ্ছিল। ভিডিওর মধ্যে আমি আসছিলাম না বলে বোন বলল দে আমি তোর একটু ফটো নিয়ে নিই। একার আমি কোনো ফটোই তুলিনি, আর জানো তো ফটো তুলতে গেলেই আমাদের মাঝখানে খালি ঢুকে পড়তো। সবাই জামাইবাবুকে খুব বেশিই ভালোবাসে, কারণ সবার সাথে এত ভালো করে মিশে গেছিল সবাই, ওই জন্য মনে থাকলেও মুখে কেউ প্রকাশ করেনি। যখন প্রথম প্রথম বিয়ে হয়ে এসেছিল তখন কিন্তু কারোর সাথেই কথা বলতো না, শুধু আমাদের ছাড়া। তারপরে যখন আস্তে আস্তে পুরনো হলো তখন সবাইকে আপন করে নিল, আর তাই ভগবান আমাদের সঙ্গে বেশিক্ষণ টাইমে থাকতে দিল না। ওই যে বললাম আমরা মানতেই পারছিলাম না, তাই ট্রেনে উঠে দেখো না চোখ থেকে সমানে জল পড়ে যাচ্ছে, আর মেয়ে বলছে ও মা তুমি এত ফোন দেখছো বলে তোমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। হয়তো অন্য সময় আমরা সবাই সবাইকে সামলে নেব, কিন্তু যেহেতু সদ্য এখনো বেশি মাস হয়ে যায়নি বা কোনো বছর হয়ে যায়নি, তাই হয়তো এতটা কষ্ট হচ্ছে। ভিডিওটা করতে গিয়েও আমি বেশি ইমোশনাল হয়ে পড়েছি।